ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবাই ভালো থাকুক, সবাই নতুন বছর অনেক এনজয় করে ভালোভাবে কাটাও। হ্যাপি নিউ ইয়ার। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। এইমাত্র স্নান করবো, আজকে আমার পিকনিক আছে এক জায়গায়, মানে আমি যেখানে শুট করি তো সেই গ্রুপে আর কি পিকনিক আছে। তো একটু পরেই যাব, তো দেখতে থাকো। সকালবেলা উঠে সমস্ত কাজ করে ফেলেছি, বাইরের বিছানা তোলা কমপ্লিট, ঘরের বিছানা তোলাও কমপ্লিট। এই যে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার হয়ে গেছে, জল নিয়ে আসলাম, ঘরটা মুছবো, তাহলেই হয়ে যাবে। দেখো আমার গোপুসোনা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দাও। আমার গোপুসোনা কিন্তু সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিল। গোপুসোনার আশীর্বাদে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। তো সোনা পাপাকে দেখে নিলে সবাই ভালো থেকো, গোপু সবাইকে আশীর্বাদ করবেন, মহাদেব সবাইকে আশীর্বাদ করবেন। তো দেখতে থাকো। সো গাইজ, আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমি কিন্তু এই টপ প্যান্ট আর বুট পরলাম, হালকা একটু লিপস্টিক দিয়েছি, কোনো মেকআপ করিনি, যেহেতু রোদ আর মেকআপ করলে পুরো মুখ কালো হয়ে যাবে, তার জন্য কোনো মেকআপ করিনি। পুজো দিয়ে ফেলেছি, সমস্ত কাজ কমপ্লিট। এই বসে আছি, দাদা বললো 5 মিনিটের মধ্যে চলে আসছে, তাই। আর এখন কিন্তু 12টা বেজে গেছে, খিদেও প্রচুর লেগেছে, প্রচুর। কিন্তু খাবো না, কারণ এখন যদি ভাত খাই তাহলে পিকনিকে গিয়ে কিছু খেতে পারবো না। সো চলো একবারে পিকনিক স্পটে গিয়ে দেখা হচ্ছে। বাই গাইস। এখানে আমরা ফটোশুট করছি, আর আমাদের পিকনিক হচ্ছে ওই ওই দিকে কলা বাগানের ভিতরে। কেমন লাগছে? তোমরা সব পিকনিক করছো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার জানো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই ভালো থাকো, তোমাদের 25 সাল খুব ভালো কাটুক। আমাদের সত্যি খুব বাজে গেছে 2024 সাল, বলে বোঝানোর মতো না। হ্যাঁ একদমই। হাতে একটু নাচ কর। আমি নাচতে পারি না গাইস। তো আমরা পিকনিক করতে এসেছি, কেমন লাগছে সাথী তোর? খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? সো গাইজ, তারপরে এই যে আমাদের এই জায়গাটাই হচ্ছে পিকনিক হচ্ছে। আমাদের রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু রান্না হয়নি, নর্মাল রান্না হয়েছে, চিকেন হয়েছে, রাইস হয়েছে অ্যান্ড মিষ্টি হয়েছে, অন্য কোনো খাবার হয়নি। সো তারপরে সুজয়দা বললো চলো একটু ঘুরে আসা যাক, আর এটা হলো আমার বেস্টি অনন্যা, ওকে খোঁজার জন্যই আমরা আরশিগঞ্জ থেকে বেতাই চলে গেছিলাম। ওরা করছিল এই যে কড়ইগাছি হসপিটালে পিকনিক। এই হসপিটালটা আমার ঘোরার অনেক দিনের শখ, এটা একটা অভিশপ্ত হসপিটাল। সো একদিন নিশ্চয়ই আসবো। তো তারপর আমি খেতে বসে পড়লাম। এই যে সুজয়দা আমাকে জোর জবরদস্তি করে এক গুচ্ছের ভাত বসিয়ে দিয়েছে পাতে, আমি খেতে পাচ্ছিলাম না, লাস্টে দাদাই খেয়ে নিয়েছিল। সো তোমরা কারা কারা পিকনিক করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। বেশ শর্টের উপর দিয়ে গেছে, আর আজকে এত পরিমাণে চিকেন খেয়ে ফেলেছি, কি বলবো, প্রায় 13-15 পিস খেয়েই ফেলেছি। কষাতেই মনে হয় 7-8 পিস খেয়ে ফেলেছি, তারপরে আরও 6-7 পিস খেয়েছি। আমার বেরোনো 12-13 পিস তো খাওয়া হয়েই গেছে চিকেন। এত চিকেন আমি কোনো দিন খাই না। আজকে প্রচণ্ড খিদে লেগে গেছিলো, যার জন্য চিকেনটাই বেশি খেয়েছি, ভাত একদমই খেতে পারিনি। এক পিস মিষ্টি আর চিকেন। মিষ্টিটা খেয়ে যদিও বা এখনও আমার গা গোলাচ্ছে প্রচণ্ড, বাট আজকে ভীষণ এনজয় হয়েছে গাইজ। তোমরা কারা কারা পিকনিক করলে আর নিউ ইয়ার কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। বাই বাই।